এই যে আমার হাতে একটা আম দেখছেন, কোনো প্রকার কৃত্রিম কীটনাশক প্রয়োগ, সার প্রয়োগ বা কোনো ধরনের কৃত্রিমতা ছাড়াই ধরুন আমাদের নিজেদের বাগানে এটা উৎপাদন হয়েছে, তাহলে আমরা বলতে পারি এটা একটা নিরাপদ খাদ্য। একইভাবে সবজি, ধান এগুলো যখন আমরা নিজেরা উৎপাদন করি এবং নিজেরা ভোগ করি, আমরা এইটাকেই স্বাভাবিকভাবে খাদ্য নিরাপত্তা বলে চিন্তা করি, যে আমরা এখন ভালো খাদ্য খাচ্ছি এবং এটা আমাদের জন্য, স্বাস্থ্যের জন্যও ভালো। কিন্তু এই অর্থনীতি বলতেছে খাদ্য নিরাপত্তার জন্য আপনাকে 3টি দিক মেনটেন করতে হবে। কয়টি? 3টি। খাদ্য নিরাপত্তার দিক হচ্ছে 3টি। নাম্বার 1, খাদ্যের প্রাপ্যতা। নাম্বার 2, খাদ্যের ক্রয়যোগ্যতা। নাম্বার 3, খাদ্যের ব্যবহার। তাহলে প্রথমটা কি? খাদ্যের প্রাপ্যতা কি? যে একটা দেশে টোটাল যে ডিমান্ড আছে খাদ্যের, সে অনুযায়ী সাপ্লাই থাকতে হবে, এটাকে বলে খাদ্যের প্রাপ্যতা। ধরুন আপনার কাছে প্রচুর পয়সা আছে বাট খাদ্যই নেই, তাহলে কিন্তু আপনি চাইলেও এই খাদ্য ক্রয় করতে পারছেন না, খাদ্যের প্রাপ্যতা নেই। তাহলে এই খাদ্যের প্রাপ্যতা নিশ্চিত করতে গেলে কি করতে হবে? প্রথমত হচ্ছে নিজের দেশে উৎপাদন বাড়াইতে হবে, লোকালি। সেটা দিয়েও যদি সম্ভব না হয়, আমদানি করতে হবে, মানুষের উৎপাদনমুখী কাজে অধিক নিয়োগ দিতে হবে, এগুলোর দ্বারা খাদ্যের উৎপাদন বৃদ্ধি করতে হবে, অথবা আমদানি দ্বারা এই খাদ্যের প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। নাম্বার 2, খাদ্য প্রাপ্যতা নিশ্চিত হলেই কি খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে? না। কেন? ধরেন বাজারে আপনার পণ্যটা অ্যাভেলেবেল আছে, কিন্তু এটার প্রাইস এমন অবস্থায় চলে গেছে যে এটা সাধারণ মানুষের পক্ষে এই খাদ্য ক্রয় করা সম্ভব হচ্ছে না। তার মানে চোখের সামনে খাদ্য থাকা সত্ত্বেও তার ক্রয়যোগ্যতা না থাকার কারণে সে তা গ্রহণ করতে পারছে না। তাহলে একটা শ্রেণী খাদ্য গ্রহণ করলেও আর একটা শ্রেণী এ ধরনের খাদ্য থেকে বঞ্চিত হবে, যেটা টোটালি আমাদের খাদ্য নিরাপত্তা প্রদান করতে ব্যর্থতা প্রকাশ করবে। তাহলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে খাদ্যের প্রাপ্যতার পাশাপাশি সেটাকে সহজলভ্য করতে হবে, সকল মানুষের হাতের নাগালে নিয়ে আসতে হবে, ক্রয়যোগ্যতা নিশ্চিত করতে হবে। নাম্বার 3, খাদ্যের ব্যবহার। মানে আমরা অনেকেই জানি না, আমাদের প্রচুর ক্রয় ক্ষমতা বা সহজলভ্য খাদ্য থাকা সত্ত্বেও খাদ্যের পুষ্টিমান সম্পর্কে আমাদের তেমন একটা ধারণা নেই। তাই একটা 5 জনের পরিবারে প্রতিদিন কি কি খাদ্য থাকা প্রয়োজন, কি কি উপাদানের খাদ্য থাকা প্রয়োজন, সেইটা সম্পর্কে আপনার নিশ্চিত থাকতে হবে, সেই সম্পর্কে তো জ্ঞান থাকতে হবে আমার, যে আপনার কত ক্যালোরি খাবার সারাদিনে প্রয়োজন, আপনার পরিবারের জন্য কতটুকু প্রয়োজন, আপনার পরিবারে আপনি বাজার করতেছেন, কি কি বাজার করা দরকার, কি কি খাদ্যের সংমিশ্রণ থাকলে আপনার পরিবারের পুষ্টিমান নিশ্চিত হবে এবং সেটা স্বাস্থ্যকর হবে। এই 3টা দিক যখন একাধারে মেনটেন হবে, অর্থাৎ খাদ্যের প্রাপ্যতা, ক্রয়যোগ্যতা এবং সেটার ব্যবহার, এই 3টা দিক যখন একসাথে নিশ্চিত হবে, তখন নিশ্চিত হওয়া যায় ওই দেশে বা ওই জনগোষ্ঠীর জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে। এটাকে আমরা খাদ্য নিরাপত্তা বলি। ধন্যবাদ সবাইকে।